নমস্কার সবাইকে, আমি প্রতীক নস্কর। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাতে চলেছি সান্দাকফু সফর। কিভাবে যাব, কিসে করে যাব, কোথায় থাকব, কী করব সবই আপনাদের সাথে শেয়ার করব। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, যেখান থেকে একসাথে সর্বোচ্চ 5টা পর্বতের মধ্যে 4টিকে একসাথে দেখা যায়। আপনারা যেমন কাঞ্চনজঙ্ঘাকেও দেখতে পাবেন, সাথে সাথে মাকালু ও মাউন্ট এভারেস্টকেও দেখতে পাবেন। তাই বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হাই গাইস, তো আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমাদের প্রথম গন্তব্য হাওড়া স্টেশন। তো আমাদের গাড়ি রিজার্ভ করাই ছিল, আমরা রিজার্ভ গাড়ি করেই আজকে যাব। তো আমাদের গাড়ি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, আমরা এখন হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের আজকে বিকাল 4:05 আছে সরাইঘাট এক্সপ্রেস। তো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। বলতে বলতে আমরা স্টেশনে চলে এলাম। এই হচ্ছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই যে আমাদের সরাইঘাট এক্সপ্রেস, ঠিক ঘড়িতে 4:05 ছাড়বে। আমাদের ট্রেন নাম্বার 12345 সরাইঘাট এক্সপ্রেস। দিনটা ছিল 16ই ডিসেম্বর 2025। আমি আপনাদের দেখাতে চলেছি 3 রাত 4 দিনের ভ্রমণ। এখন বাজে ঘড়িতে ঠিক 4:10। আমাদের হাওড়া স্টেশন ছেড়ে গাড়ি বেরিয়ে গেছে। ঠিকঠাক টাইমে ট্রেন ছেড়েছিল, 4:05 ছেড়েছে গাড়ি। এখন আমরা যাচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 9:26। আমরা এখন মালদা স্টেশন। এখন আমরা মালদায় আছি। এই দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন, এটাই আমাদের ট্রেন মালদায় এসে দাঁড়িয়েছে। আমরা এখন এসে পৌঁছে গেছি এনজিপি, নিউ জলপাইগুড়ি স্টেশন। তো মধ্যখানে আর কোনো স্টেশনে আমি দাঁড়াতে পারিনি, কারণ গেটের সামনেতে এত একটা লোক ভিড় করেছিল, এর জন্য নামতে পারিনি স্টেশনে দেখে। আমরা এনজিপি নেমে পড়েছি। এখন ঘড়িতে বাজে 1:08, দেখতে পাচ্ছেন। স্টেশনে এখন আমরা কিছুটা সময় কাটানোর পর ভোর আমরা গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়বো মানেভঞ্জনের উদ্দেশ্যে। এই আমাদের ট্রেন আমাদেরকে গুড বাই জানিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা এখন এনজিপি স্টেশনে কিছুটা সময় কাটিয়ে আমরা ভোরবেলা গাড়ি রিজার্ভ করে মানেভঞ্জনের উদ্দেশ্যে রওনা দেব। এই ট্রেন আমাদেরকে ছেড়ে বেরিয়ে গেল। আবার আমাদের সাথে দেখা হচ্ছে ভোরবেলা মানেভঞ্জনের উদ্দেশ্যে। আমরা এখন এনজিপি থেকে গাড়ি বুকিং করে বেরিয়ে পড়লাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। গাড়ি স্টেশনের বাইরে থেকেই পেয়ে যাবেন।
3 থেকে 4,000-এর মধ্যে গাড়ি ভাড়া নেবে। আমরা ছিলাম 7 জন, তো আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 3,000 টাকা। ঘড়িতে তখন বাজে ভোর 4:30। আমরা বেরিয়ে পড়েছিলাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। এনজিপি থেকে দুটো রাস্তা দিয়ে মানেভঞ্জন যাওয়া যায়, একটা হলো ঘুম হয়ে আর একটা মিরিক হয়ে। তো আমরা আজকে যাব মিরিক হয়ে। এনজিপি থেকে মানেভঞ্জনের দূরত্ব মিরিক হয়ে যেতে গেলে 80 কিলোমিটার মতো। মিরিক হয়ে আমরা যাব কারণ মিরিক হয়ে গেলে অনেক দেখার স্পট আছে, যেগুলো আমরা দেখতে দেখতে মানেভঞ্জনের উদ্দেশ্যে রওনা দেব। রাতের আকাশে আমরা রওনা দিয়েছি, জানি না প্রকৃতি আমাদেরকে কী দেবে, আমরা ওয়েদার ক্লিয়ার পাবো কি না। এক বুক ভরা আশা নিয়ে আমরা ঘর থেকে বেরিয়েছিলাম। দেখা যাক প্রকৃতি আমাদেরকে কী দেয় আজকে। বন্ধ আছে, মেন রোড তো আমাদের এটাই। আচ্ছা, এই রোডটা বন্ধ আছে, এটা মেন রোড আমাদের। রানিং মারলে ঘুম হয়ে যায় নাকি? না, এটা সিধা চলে যাবে কার্শিং আছে প্রথমে, তারপরে সোনাগাঁও, তারপরে ঘুম। এটা বন্ধ এখন কাল হচ্ছে সবটা কার্শিয়াং উপরে লাগ যাচ্ছে না, কার্শিয়াং ওটা। কার্শিয়াং হয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা এখন বন্ধ আছে, কারণ এই কিছুদিন আগেই পুজোর সময় বিশাল যে ধস নেমেছিল তার কারণে রাস্তা নষ্ট হয়ে গেছিলো। রাস্তার কাজ এখনও চলছে, তাই ওইটা দিয়ে আমাদের গাড়ি যায়নি, আমরা মিরিক হয়ে যাব।
ঘড়িতে এখন বাজে 5:30। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে জোনাকির মতো লাইটগুলো জ্বলছে, ওটাই হলো দার্জিলিং। ভোরের আলো ফোটার যে দৃশ্য, নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর হয়। আকাশটা পুরো কমলা হয়ে গেছে। একটু আগেই বলছিলাম আমরা কিছু দেখার জায়গা আছে, দেখতে দেখতে যাব। আমাদের প্রথম দেখার জায়গাটি হলো টিংলিং ভিউ পয়েন্ট, যেখানে লেখা থাকে আই লাভ মিরিক। চলুন বন্ধুরা, তাহলে টিংলিং ভিউ পয়েন্টে গিয়ে আমাদের সাথে দেখা হচ্ছে। বলতে বলতে আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের প্রথম স্পট টিংলিং ভিউ পয়েন্ট, যেখানে লেখা থাকে আই লাভ মিরিক। পাহাড়ে সকালবেলার দৃশ্য যে এত সুন্দর হয়, এখানে না এলে বুঝতে পারতাম না। আমরা আবারও গাড়ি ছেড়ে দিলাম। পরবর্তী গন্তব্য আমাদের মিরিক লেক। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে মিরিক লেকে গিয়ে। বন্ধুরা, বলতে বলতে আমরা মিরিক লেক এসে পৌঁছে গেছি। যত উপরের দিকে যাচ্ছি তত যেন ক্রমশ ঠান্ডা বাড়ছে। এটাই হচ্ছে মিরিক লেক। তো আমরা এখন হেঁটে হেঁটে ওই পুলটার কাছে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মার্কেট বসে। আমরা একটা ভোরবেলা এসেছিলাম বলে তখন দোকানপাট কিছু খোলেনি। আমরা ওই পুলটায় যাব, গিয়ে একটু ঘুরবো। তো এখানকার লোকেরা যোগা শুরু করে দিয়েছে ভোর ভোর, দেখতেই পাচ্ছেন। আমাদের হেদা পুকুর দেখতে না হলে হ্যাঁ, বন্ধুরা এখানকার লোকেরা কিন্তু মর্নিং ওয়াক করছে। তো এটাই হচ্ছে মিরিক লেক। আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পরবর্তী গন্তব্য আমাদের গোপালধারা টি গার্ডেন। আমরা ভাবছিলাম আকাশ পরিষ্কার পাবো কি পাবো না, এটা নিয়ে অনেকটা চিন্তিত ছিলাম। তো আমরা মিরিক থেকেই কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে গেছিলাম। দেখতেই পাচ্ছেন ওই যে ঘড়িতে এখন বাজে 6:49। গাইস, আমরা এখন এসে পৌঁছে গেছি গোপালধারা চা বাগানে। টি ফরেস্ট।
আমাদের বাবুর মামার চায়ের বাগানে এসে গেছি আমরা। সামনে যাচ্ছে আকাশ। তো এই চায়ের বাগানটা মানে এরা চা চাষটা এত সুন্দরভাবে করে, মানে বলে বোঝানোর মতো না। এই যে দেখতে পাচ্ছেন দোকান মতো করা আছে, এখানে সাধারণত চা ফা বিক্রি হয়। আমার ঠিক জানা নেই, আমরা তো অনেক সকালবেলা এসেছিলাম, তো এগুলো তাই খোলা ছিল না। তো আমরা গোপালধারা চা বাগান দেখে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের পরবর্তী গন্তব্য সীমানা ভিউ পয়েন্ট। ওয়েদার যা বলছে, আশা করি আমরা সীমানা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাকে ঠিকমতোই দেখতে পাবো। তো আমরা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা বেয়ে ওপরের দিকে উঠতে থাকলাম, এক বুক ভরা আশা নিয়ে যে কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। এখান থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছি। আশা করি সীমানা ভিউ পয়েন্ট থেকে আরও ভালো করে দেখব। তো বন্ধুরা, এই যে জায়গাটা, এই যেখানে দেখতে পাচ্ছেন বাঁদিকে, এটা রাস্তাটা চলে যাচ্ছে নেপালের দিকে। আমরা এখন সীমানায় এসে পৌঁছেছি। আজকে ওয়েদার এত ক্লিয়ার, এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার আমরা দেখা পেয়ে গেছি। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার নিচেই হচ্ছে মানেভঞ্জন। তো আর বেশিক্ষণ না, এখানটা আমরা একটু ঘুরে, এখানে একটু চা খেয়ে আমরা রওনা দেব মানেভঞ্জনের উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে আমরা দেখতে পেয়ে গেছি, স্লিপিং বুদ্ধা। বন্ধুরা আমরা রওনা দিয়ে দিলাম মানেভঞ্জনের দিকে। আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিচের দিকে নামতে থাকলাম ক্রমশ। আমরা এখন এসে পৌঁছেছি মানেভঞ্জন। মানেভঞ্জন থেকে গাড়ি বুক করে আজকে আমাদের প্রথম গন্তব্য টুমলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। প্রথমে গাড়ি বুক করতে হবে, গাড়ি বুক করার পর
পারমিট করতে হবে। পারমিট করে তারপরেই আমরা মানিমঞ্জনের দিকে রওনা দেব। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, দ্বিতীয় পর্বে, যাতে দেখাবো মানিমঞ্জন থেকে টুমলিংয়ে যাত্রা।